বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আসামের শিলচরের অবস্থা। বন্যার জল দেখো জাতীয় সড়কের উপর দিয়ে প্রবাহিত হইতেছে। এখানে তো কম দেখতে পাচ্ছ, সামনে কোমর সমান জল হয়েছে। রাস্তার উপর গাড়ি ঘোড়া একবারে টোটালি বন্ধ, যাইতে পারেন না। শালচাপড়া এরিয়া এটা। ওইখানে রাস্তার দুই পাশে কম করে হইলো তোমার 5,000 মালগাড়ি আটক হয়ে রয়েছে। স্থানীয় লোকজন নৌকায় করে চলাচল করা, অধিকাংশ বাড়ি ঘড়ি জলের নিচে তলায় আছে। কিছুক্ষণ আগেই রেস্কিউ টিম আইসা পৌঁছাইছে এখানে। তারা রেস্কিউয়ের উপকরণ লয়ে এলা, স্পিডবোর্ড, প্রাথমিক চিকিৎসার লাগেন যা যা লাগের তা লয়ে এলা। স্থানীয় যারা জলে আটকা পড়ে আছে তারা উদ্ধার করবা। NDRF এর সদস্য তারা বইয়া বইয়া বোটগুলা ফিটিং করায়। ওইখানত বোট ফিটিং করে করে রাখায়, বেশ কয়েকটা ফিটিং করে ফেলাইছেন তারা। সাইড দিকে শুধু জল আর জল, হাজার হাজার মানুষ বাড়ি ঘরে আটকা পড়ে রয়েছেন। তারা ত্রাণ সামগ্রী তেমন তার কাছে কোনো কিছু পৌঁছাইছে না এই পর্যন্ত। আর রাস্তা তো টোটালি জ্যাম, আজকে প্রায় 5 দিন 6 দিন ধরে জ্যাম, গাড়ি ঘোড়া চলাচল একেবারে বন্ধ। জাতীয় সড়কে কম করে হইলেও 5,000 মালবাহী ট্রাক আটক আছে এই পর্যন্ত খবর মতে যেটা শুনছি। NDRF এর সদস্যরাও কঠোর পরিশ্রম করতেছেন। তারা পানিতে যারা আটকা পড়ে রয়েছেন তারা উদ্ধার করবার লাগে। কিন্তু বোট তৈরি করতেছেন তারা। এর মধ্যে 2-1 তারা উদ্ধার করছেন। কিছু মানুষ অসুস্থ হয়েছে শুনলাম, অ্যাম্বুলেন্স আইছে ওখানে, অ্যাম্বুলেন্স মজুত করা আছে, রোগী লয়ে গেছে তারা। সব মিলাইয়া শিলচরের পরিস্থিতি খুবই খারাপ ফ্লাডের কারণে। এটা তো তোমরা দেখলা এই ভিডিওর মধ্যে। সবাই সবার ধর্ম মতো আশীর্বাদ দোয়া করবাই, মানুষজন এই বিপদ থেকে উদ্ধার হইতে পারবেন। ফ্লাডের পানি যাতে নামি যায়। ওইখানে আরেকটা অ্যাম্বুলেন্স আছে, অসুস্থ মানুষ থাকলে তারা হাসপাতালে নিয়ে যাই বললো।